আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঐতিহ্যবাহী গাংনী দারুস সুন্নাত নেসারিয়া ও মুক্তারিয়া কমপ্লেক্স গাংনী খানকা শরীফের ছাত্রাবাসের ৫ তলা বিশিষ্ট ছাত্রাবাসের কাজ বিগত কিছুদিন আগে শুরু হয়েছিল। আল্লাহর রহমতে প্রথম তলার ছাদের কাজ শুরু হয়েছে। প্রায় ২৫০০ ফিট স্কয়ার এই বিশাল বড় বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আসুন আমরা মাদ্রাসার মেজর হুজুরের সাথে একটু আলোচনা করি। খুব দ্রুত গতিতে আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাকের ইচ্ছা যাতে বুঝতে পারছি যে বিল্ডিং এর কাজ খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আপনাদের এই বিল্ডিং এ তো বিশাল ব্যয়বহুল বিল্ডিং, এই বিল্ডিং এর টাকা যোগান কিভাবে আসছে এটা একটু জানতে চাতাম। মানে এই যে এতগুলো রড, সিমেন্ট, বালি আমরা দেখতে পাচ্ছি, এই যে বিশাল বড় ছাদের একটা ঢালাই আগামীকালকে হবে, তো আপনারা টাকার ব্যবস্থা কিভাবে করলেন? এত টাকার ব্যবস্থা? জি, ধন্যবাদ আপনাদের সবাইকে, এবং সেই সাথে আজকের এই লাইভ অনুষ্ঠানে দেশ এবং প্রবাসী যারা দেখছেন বা দেখবেন সবাইকে অশেষ ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে গাংনী দারুস সুন্নাত নেসারিয়া মুক্তারিয়া কমপ্লেক্স খানকা শরীফ এতিমদের ছাত্রাবাস বাবদ ৫ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের ইতিমধ্যে ফাউন্ডেশন দিয়ে আমরা ১ তলা পর্যন্ত ছাদ পর্যন্ত কাজ এগিয়ে নিতে সক্ষম হয়েছে আল্লাহ পাকের ইচ্ছায়। তো তাতে বহু টাকা খরচ, এ পর্যন্ত প্রায় ৩০ লক্ষর উপরে খরচ হয়ে গেছে। সবই আল্লাহ পাকের ইচ্ছা। দেশ এবং প্রবাসের, বিশেষ করে দেশের অনেক বড় বড় ডোনার আছে, আল্লাহর বান্দারা আছে, তারা সার্বিকভাবে সহযোগিতা করছেন। বিশেষ করে নিচে যা দেখছেন আপনারা, প্রায় ১২,৫০০-এর উপরে টিকিট, এগুলো আমাদের গাংনী উপজেলার বিভিন্ন ইটভাটা মালিক যারা আছেন ওনাদের অবদান, তাদের ভাটার থেকে বিভিন্ন নিচে খোয়া আছে আর কি, যেগুলো দেখছেন এই খোয়াগুলো বিভিন্ন ভাটার মালিক যারা আছেন ওনারা আন্তরিকতার সাথে ৫০০, ১,০০০, ৫০০, ১,০০০, ১,৫০০ এভাবে করে এই ১ নম্বর টিকিট তারা অনুদান করেছে। সেই সাথে আরও দেখতে পাচ্ছেন পাশে সিমেন্টের দাদা সেখানে আছে, যেখানে এই ঢালাইয়ে আগামীকালকে যে ঢালাই হবে সেই ঢালাইয়ে প্রায় ২৫০ বস্তা মতো সিমেন্ট এখানে খরচ হবে। তার মধ্যে আল্লাহর মেহেরবানি প্রায় সংগ্রহ হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে। এগুলোও সমস্ত দেশের জনগণের অবদান। ২ বস্তা, ১ বস্তা, ৫ বস্তা, ১০ বস্তা, ২০ বস্তা এভাবে করেই অনেকেই ডোনেট করেছে। তাদের জন্য প্রতিষ্ঠান সার্বিক মঙ্গল কামনা করে এবং তাদের ভবিষ্যৎ সুন্দর সুখময় জীবন কামনা করে আমরা যেন তাদের পরিবার সংসারকে সুন্দর রাখে আর কি, সুস্থতার সাথে রাখে, এই দোয়াই করি। তাদের এই অনুদানের জন্য এখানে যা রড করা হয়েছে প্রায় ৫,০০০ কেজি, এই ঢালাইয়ের জন্য ৫,০০০ কেজি রড এখানে ইতিমধ্যে বাঁধা হয়ে গেছে। এই রডের উপরে এখন ঢালাই হবে আগামীকালকে আল্লাহ ভালো করলে ইনশাল্লাহ। তা আপনারা সকলেই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন এবং এই কাজের জন্য অন্তরের অন্তরস্থল থেকে খাসভাবে দোয়া করবেন, এবং আশা করি সবাই দেশ বিদেশ থেকে যারা দেখছেন বা দেখবেন সকলের কাছে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদন নিবেদন, আপনারা প্রতিষ্ঠানের দিকে নজর রাখবেন। আল্লাহ এই প্রতিষ্ঠানের দিকে নজর রাখলে অবশ্যই আল্লাহ আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতের ভালাই দান করবেন। এটা আমাদের বিশ্বাস। কেননা যে এমন একটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে ২৪ ঘন্টা ছোট্ট ছোট্ট শিশু, কমলমুখী ছেলেরা, যা এতিম, দুস্থ, গরিব, মিসকিন ছেলেরা ২৪ ঘন্টায় আল্লাহ পাকের মহাগ্রন্থ কোরআন শরীফ, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, হেফজ করে। হেফজোর পাশাপাশি তারা বাংলা ইবতেদায়ী পর্যন্ত তারা লেখাপড়া করছে। সুন্দর পরিবেশে তাদের লেখাপড়া হচ্ছে। চেষ্টা করছি আমরা যাতে আরও ভালো উন্নত মানের পরিবেশে তারা থেকে যাতে লেখাপড়া করতে পারে, সেই জন্যই এই বিল্ডিংটা, এই ভবনটা আবার নতুন করে নির্মাণের কাজ হাতে নিয়েছি। তো যাতে আল্লাহ পাক আমাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে কাজটা সম্পন্ন করার তৌফিক দান করেন। যাই হোক, আর কি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিমধ্যে মাগরিব নামাজের আজান হয়ে গেছে।
এগুলো হচ্ছে খোয়া কালকে ঢালাইয়ের জন্য। সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য দাতা আল্লাহওয়ালা ব্যক্তিরা, মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, ওনারা সিমেন্ট দান করেছেন। এখনও অনেক সিমেন্ট বাইরে বা দোকানে আছে, ওগুলো এসে পৌঁছায়নি। কালকের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। কালকে সকাল থেকেই ঢালাই শুরু হয়ে যাবে। 200 ব্যাগ মতন আছে এখানে।